খাদক বউ, যা পায় তাই খায়। বেশি খাওয়ার কারণে কি ডিভোর্স দিতে চায় স্বামী, নাকি অন্য কিছু? রেখে গেলাম আপনাদের ননদকে। যেদিন নিজেকে পরিবর্তন করতে পারবে সেদিন আমাকে ফোন দেবেন, আমি এসে নিয়ে যাব। আর যদি পরিবর্তন না হয় তবে ডিভোর্স লেটারের জন্য ফোন দেবেন, ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। সুমির ভাবি পারভিন জুয়েলের এমন কথা শুনে অবাক হয়ে জুয়েলকে বলল, কি বলছো ভাই, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? জুয়েল বলল, আমার মাথা নষ্ট হয়নি, সুমির কাছ থেকে সীমাহীন কষ্ট পেয়ে এই সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। পারভিন বলল, সুমি কি করেছে সেটা তো বলবে। জুয়েল বলল, কি করেনি সেটা বলুন, আমার মান সম্মান সব শেষ, মা বাবার সামনে দাঁড়াতেও এখন আমার লজ্জা লাগে। পারভিন বলল, সুমি কি হয়েছে বলতো? সুমি বলল, ভাবি আমিও তো কিছু বুঝতে পারছি না। দুপুরে আমি বললাম চলো পুরান ঢাকায় হাজির বিরিয়ানি খাবো, তুমি তো জানো খাবারের কথা শুনলে আমি লোভ সামলাতে পারি না, তাই তো তাড়াতাড়ি রেডি হলাম, গাড়িতে উঠলাম, গাড়ি থেকে নেমে দেখি আমার বাপের বাড়ি। পারভিন বলল, ভাই আমাকে একটু খুলে বলো ঘটনাটা কি? জুয়েল বলল, ঘটনা তাহলে শুনুন। প্রতিদিন সকাল থেকে রাতে ঘুমের আগ পর্যন্ত শরীরে সব অঙ্গের কোনো জায়গা না থাকলেও মুখের ডিউটি অবিরাম চলতে থাকে। খাবার খাওয়া যে একটা কাজ সেটা সুমিকে না দেখলে হয়তো জুয়েল বুঝতোই না। সকাল থেকে বিকেল আপেল কমলা আঙুর 1 কেজি করে খেতে হয় সুমির, আর বিরিয়ানি পেলে তো কথাই নেই। এক বাসায় 1 কেজি চালের বিরিয়ানি খাওয়া সুমির কাছে ডাল ভাত। বিয়ের পর থেকে মোটামুটি 150 কেজি বানিয়েছে শরীরটাকে। এখন উঠতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়, কিন্তু শুধু খেতে কষ্ট হয় না। জুয়েল পারিবারিকভাবে সচ্ছল, ব্যবসা বাণিজ্য আছে, টাকার কোনো অভাব নেই, যে কারণে সুমির বিশাল পরিমাণ খাবারে পরিবারের কারো কোনো সমস্যা বা আপত্তি নেই। আপত্তি শুধু পোশাকে। সুমি খুব ছোট ছোট পোশাক পরে, শাড়ি পরতে পারে না, শ্বশুর শাশুড়ির সামনে বুকে ওড়না ছাড়া ঘুরে বেড়ায়। একদিন শ্বশুর জব্বার আলী বাহির থেকে 2 প্যাকেট মিষ্টি নিয়ে বাসায় ঢুকতেই দেখলো সুমি খাবার টেবিলে বসে অসময়ে ভাত খাচ্ছে। সুমির চোখ পড়ল শ্বশুরের হাতে মিষ্টির প্যাকেটের দিকে। হাতে ভাত মাখানো অবস্থায় শ্বশুরের কাছে এসে পাশে দাঁড়িয়ে বলল, বাবা মিষ্টি এনেছেন? আমি না মিষ্টি খুব পছন্দ করি। জব্বার আলী মনে মনে বলল, কোন খাবারটা তোমার অপছন্দ সেটাই অজানা রয়ে গেল, যা পাও সবই তো খাও। সুমি হাত চাটতে চাটতে বলল, বাবা দেখি মিষ্টির প্যাকেটটা দিন, আমার কাছে দিন। এই বলে চিলের মতো ছো মেরে মিষ্টির প্যাকেটটা নিয়ে কোনোভাবে প্যাকেট খুলে খেতে শুরু করলো। জব্বার আলী বারণ করতে যাবে তার আগেই 1 প্যাকেট শেষ, আর 1 প্যাকেট খুলে খেতে শুরু করেছে। খেতে খেতে শ্বশুরের দিকে তাকিয়ে বলল, বাবা মিষ্টিগুলো অনেক মিষ্টি। শ্বশুর জব্বার আলী একটু রাগ করে বলল, আমি তো বাপের জন্মেও শুনিনি যে মিষ্টি তিতা লাগে, বলেই বেডরুমে চলে গেল। সুমি মনের সুখে মিষ্টি খাচ্ছে। জব্বার আলী রুমের ভেতর ঢুকে দেখলো স্ত্রী মিনা বিছানা ঠিক করছিল। জব্বার আলীকে দেখতেই মিনা বলল, এত দেরি করে আসলে কেন, আর মিষ্টি কই? জব্বার আলী বলল, মিষ্টি তোমার বউয়ের পেটে। মিনা বলল, মানে কি বলছো? জব্বার আলী বলল, বাসায় ঢুকতেই রাক্ষসের সামনে পড়েছিলাম, মিষ্টির প্যাকেট দেখে ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল, তারপর বাকিটা ইতিহাস। মিনা বলল, এভাবে বলো না, যাক খেয়েছে যখন খাক, তুমি আবার একটু যাও মিষ্টি নিয়ে আসো। মিষ্টি ছাড়া কিভাবে বাচ্চার মুখ দেখতে যায় বলো? জব্বার আলী রাগ করে বলল, আমি পারবো না, তুমি যাবার সময় ড্রাইভারকে দিয়ে কিনিয়ে নিও। মিনা বলল, আচ্ছা ঠিক আছে, কি আর করা। জুয়েল অফিস থেকে এসে রুমে ঢুকে বিছানার উপর অফিসের ব্যাগটি রাখতেই পেছন থেকে সুমি এসে ব্যাগটি হাতে নিয়ে প্রতিটা চেইন খুলে কি যেন খুঁজছে। জুয়েল সুমির দিকে ফিরে সুমির তাড়াহুড়ো দেখে অবাক হয়ে জানতে চাইলো, কি ব্যাপার, কি খুঁজছো? সুমি বলল, কিছু নিয়ে আসোনি? জুয়েল বলল, কি নিয়ে আসবো, তুমি তো কিছু নিয়ে আসতে বলনি। সুমি বলল, তুমি একজন স্বার্থপর মানুষ, নিজে বাহির থেকে ভালো ভালো খাবার খেয়ে আসো, আমার জন্য কিছুই নিয়ে আসো না। জুয়েল বলল, সারাদিন অফিসের ব্যবসার কাজে এতটাই ব্যস্ত থাকি যে দুপুরে খাবার কথাও অনেক সময় ভুলে যায়, আর তুমি কিনা বলছো বাহিরে ভালো ভালো খাবার খায়। সুমি বলল, আমার এখন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। জুয়েল বলল, ও এই কথা, বললেই তো হয়, বিরিয়ানি খাবে, আর রাতে ফ্যাটযুক্ত খাবার খাওয়া তোমার জন্য ঠিক না, এমনিতে বিশাল শরীরের অধিকারিণী হয়ে গেছো। সুমি বলল, কোনো বাহানায় আমি শুনবো না, আচ্ছা আমি বিরিয়ানির অর্ডার দিচ্ছি, আগে একটু ফ্রেশ হয়ে নেই। পরের দিন সকালবেলা আমার ছোট খালা আসলো আমাদের বাসায়। খালা আমার বয়সী হবে। খালা খালু দুজনেই দুবাই থাকে, 3 দিন আগে দুবাই থেকে এসেছে। আজ আমার বউকে দেখতে আসলো। ড্রয়িং রুমে বসে আম্মার সাথে গল্প করছিল। আম্মা সুমিকে ডাক দিল। সুমি এমন একটা
একটা ওয়েস্টার্ন ড্রেস পরে ড্রয়িং রুমে খালার সামনে আসলো। আম্মা সুমিকে দেখে আজ অনেক লজ্জা পেল। খালার চোখ তো কপালে। সুমি সোফার পাশে এসে দাঁড়িয়ে বলল, মা আমাকে ডেকেছেন? আম্মা বলল, ডেকেছিলাম বৌমা। জুয়েলের ছোট খালা চোখ ইশারা দিয়ে বলল, সালাম করো। খালা সুমিকে দেখে চোখের পলক পড়ছে না, মনে মনে বলল, এইটা কি করলো আপু? ছোটখাটো একটা হাতির বাচ্চা আমার জুয়েল ভাগিনার গলায় ঝুলিয়ে দিল। সুমি আম্মাকে বলল, আম্মা খালা খাবার কিছু নিয়ে আসেনি? আম্মা আবার ইশারা দিল সালাম করতে। সুমি হাই হিল জুতো পরার কারণে খালাকে সালাম করতে গিয়ে পা পিছলে সোফায় বসা খালার উপরে পড়ে যায়। খালা ওমা বলে চিৎকার দিয়ে বাঁচাও বাঁচাও করছে। আম্মা তাড়াতাড়ি করে সুমিকে খালার উপর থেকে টেনে তোলার চেষ্টা করছে, কিন্তু আম্মা ফেল হয়ে যাচ্ছে, কোনোভাবেই তুলতে পারছে না। আর সুমিও এমন ভাবে পড়েছে শরীরের ওয়েটের কারণে নিজেও উঠতে পারছে না। চিৎকার শুনে আমি আব্বার রুম থেকে দৌড়ে এসে সুমিকে টেনে তুললাম। আমি জানি খালার ঠোঁট কাটা স্বভাব, কি না কি বলে ফেলে, তাই সুমিকে নিয়ে তাড়াতাড়ি রুমে চলে আসলাম। খালা যেন দম ফেরাতেই পারছে না। আম্মা পাশে বসে বুক মালিশ করে দিচ্ছে, আব্বা হাত টিপে দিচ্ছে। একটু স্বাভাবিক হয়ে খালা বলল, আপু তুই এত বড় হাতি পালিশ জানলে এ বাসায় আসতাম না। আমি যাই রে, তোদের বাসায় থাকলে নির্ঘাত মরণ আছে আমার কপালে। কি যে বিপদ থেকে বাঁচলাম। আপু দুলা ভাই ভালো থাকিস বলে খালা চলে গেল। আব্বা আম্মা যেতে বাধা দেবার পরও থামলো না। আম্মা আব্বা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, কি বলবে বুঝতে পারছে না। বিছানায় বসে সুমি আমাকে বলল, খালা কেমন বলো তো? আমি বললাম, কেন কি হয়েছে? সুমি বলল, খালি হাতে চলে আসলো, হাতে করে কোনো খাবারও নিয়ে আসলো না। আমি কিছু বললাম না। চলো না দুপুরে পুরান ঢাকার হাজির বিরিয়ানি খেয়ে আসি। আমি অবাক হয়ে সুমির দিকে তাকিয়ে রইলাম আর ভাবলাম, একটা মানুষ এত খায় কিভাবে, আর সারাক্ষণ খাই খাই করে কিভাবে? আমি বললাম, চলো তোমাকে নিয়ে বাহিরে গিয়ে খেয়ে আসি। জুয়েল বলল, এবার বুঝলেন ভাবি ওকে নিয়ে কি পরিমাণে প্যারার মধ্যে আছি। পারভিন বলল, ভাই ও এখনো ছোট মানুষ, তাই বলছিলাম কি, আমিও তাই বলছিলাম, আগে শিখিয়ে পড়িয়ে বড় করুন, তারপরে সে নিয়ে যাব বলেই চলে গেল। সুমি আর পারভিন হা করে তাকিয়ে রইল। জুয়েল দরজা খুলে বাসায় ঢুকতে লাঠি দিয়ে জুয়েলকে পিটাতে শুরু করলো তার মা। জুয়েল বুঝতে পারল না কি কারণে মা এভাবে মারছে। জুয়েলের বাবা দৌড়ে এসে লাঠি কেড়ে নিয়ে বলল, কি হয়েছে, তুমি জুয়েলকে মারছো কেন? মিনা বেগম বলল, তুমি ছাড়ো, পিটিয়ে ওর পিঠ লাল করে দেবো আজ। জুয়েল বলল, আমি কি করলাম বলবে তো? মিনা বলল, বৌমাকে ওর বাপের বাড়ি রেখে এসেছিস কেন? জব্বার আলী বলল, কি বলো, কখন রেখে এসেছে? মিনা বলল, তোমার ছেলে দুপুরে বৌমাকে রেখে এসেছে আর বৌমার ভাবিকে বলে এসেছে বৌমা ভালো হলেই নিয়ে আসবে। জব্বার আলী বলল, আমাদের বৌমা তো ভালোই, তাহলে আবার কি ভালো হবে? জুয়েল বলল, বাবা তুমি বলছো সুমি যে পাগলামি করে তাতে কি ওকে তোমার সুস্থ মনে হয়? মিনা বলল, কি বললি? বৌমা অসুস্থ? অসুস্থ তো তুই। জুয়েল বলল, কি বলছো মা? জব্বার আলী বলল, তোর মা ঠিকই বলছে, আমাদের একটা মেয়ে নেই। সুমি এই বাড়িতে আসার পর থেকে ওকে আমরা আমাদের মেয়েই মনে করছি। মিনা বলল, বৌমা খাবারের জন্য পাগলামি করে যখন, তখন তোর বাবা আর আমার কত যে ভালো লাগে তা তোকে বুঝাতে পারবো না। জব্বার আলী বলল, সুমি এখনো বাচ্চাদের মতো পুতুল নিয়ে খেলা করে, আমার কাছে কিছু খেতে বায়না করে, আমার তখন খুব ভালো লাগে। মিনা বলল, আর তুই কিনা বৌমাকে অসুস্থ বলছিস? এমন সময় দরজা খুলে সুমি ভেতরে ঢুকে শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, মা আমি এসে পড়েছি, আর দেখো তোমাদের জন্য পুরান ঢাকার হাজির বিরিয়ানি নিয়ে এসেছি। কিন্তু মা আমি একটু আগে খেয়ে এসেছিলাম, আবার খিদে লেগেছে, তোমাদের জন্য নিয়ে আসা বিরিয়ানি থেকে আমাকে একটু দিও। সুমির বাচ্চাদের মতো আচরণ দেখে সবাই হাহা করে হেসে উঠল। প্রিয় ভিউয়ার, আমি ফেরদৌস অপু মনে করি প্রতিটি সংসারে যদি পুত্রবধূকে শ্বশুর শাশুড়ি নিজের মেয়ের মতো দেখতে পারত, তাহলে প্রতিটি সংসার স্বর্গে পরিণত হতো। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।